রিডিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে 40 সেকেন্ডস যদি আমি করে থাকি একটা কোশ্চেনের জন্য, তাহলে 40 সেকেন্ডস, 1 মিনিট করে থাকলে 1 মিনিট, যেটা হোক না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওই সেকেন্ডের বাইরে গেলে আমরা ওই কোশ্চেনটাতে স্কিপ করে চলে আসবো, আমরা টাইমের বাইরে যাব না। প্রথম প্যাসেজটা 18 মিনিটে সলভ করবো আমরা, জেনারেল না একাডেমিকের কথা বলছি, তিনটা তো 60 মিনিটস, তিনটা প্যাসেজ, প্রথম প্যাসেজ আমরা 18 মিনিটে সলভ করবো। তো এর জন্য আমি যদি প্রতিটাতে 40 সেকেন্ডস 45 সেকেন্ডস যেটা ধরি না কেন, যতই সোজা হোক, যতই কঠিন হোক, যতই যাই হোক না কেন, আমরা এর মধ্যে চেষ্টা করবো 20 সেকেন্ডস পরে বুঝে ফেলতে হবে। এরপরে টেকনিক যেটা কি, ট্র্যাপটা কোথায় করতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে না বলতে যাচ্ছে, সেটা বাকি 30 সেকেন্ডস আমরা বের করার চেষ্টা করতে হবে। 18 মিনিটে এটা করতে হবে, ওইদিকে রিল্যাক্স রাখতে হবে, প্রথমটা থেকে ওই বাকি সেকেন্ড এন্ড থার্ড পার্টটা রিল্যাক্স রাখতে হবে। টাইটেলটা পরে করবো, এটা একটা গেল। আর সেকেন্ড কথা হচ্ছে, যখনই আমরা দেখবো কমন ওয়ার্ড মিলে যাচ্ছে, কোয়েশ্চেনে যে ওয়ার্ড গুলো আছে একটা দুইটা মিলতে পারে, কিন্তু অনেকগুলো ওয়ার্ডই ওই প্যাসেজের সাথে সবকিছু সাথে মিলে যাচ্ছে, কোয়েশ্চেনে 3টা ওয়ার্ড যদি মিলে বিশেষ করে, তাহলে এখানে ঘাপলা আছে। বা একটা ওয়ার্ডও যদি অ্যান্সারের জায়গায় ওই একটা সেম ওয়ার্ড যদি এখানেও আসে, তাহলেও ঘাপলা আছে, কারণ সেম ওয়ার্ডে চেষ্টা করবেন, আবার হঠাৎ করে সেম ওয়ার্ডে চেষ্টা করতেও পারে। এটাই তো ট্রিক, এটাই তো ট্র্যাপ। কোনো কিছু রিডিং এ বলা সম্ভব না যে এইটা হবেই না, এটা হবে না বইলে পরে দুপুরে এটা হয়েও যেতে পারে, হু নোজ। তবে 60 to 80% টাইমে ওই সেম শব্দ যদি থাকে, তাহলে সেই জিনিসটা হবে না, সেটা তোমাকে আমাদেরকে একটু ঘুরাতে চাচ্ছে। তো সেম শব্দ দিলে আমাদেরকে অ্যাওয়ার বেশি হতে হবে, কমন শব্দ পড়ে গেলে, একই রকম জিনিস পড়ে গেলে আমাদেরকে অ্যাওয়ার বেশি হতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট ট্র্যাপ। সো এই রিডিং এর ক্ষেত্রে কিন্তু বিগেস্ট ট্র্যাপ হচ্ছে এইটাই, সোজা ওয়ার্ড দিবে, কোশ্চেনের মতো হুবহু ওয়ার্ড থাকবে প্যাসেজে, এবং সেখানে আমরা ঘোরপাক খাবো এবং কি নষ্ট করব, সবচেয়ে মেইন যে মানে ওয়েপেনটা নিয়ে ওরা খেলে, অস্ত্রটা নিয়ে খেলে, টাইম। সেই টাইমটা কিল করবো, টাইম কিল করাই যাবে না। টাইম যদি কিল না করি আমাদের কি কি হবে আমি বলি। এক হচ্ছে কি, উইল বি অন টাইম, মানে টাইম টু টাইম আমরা সবকিছু লিখতে পারবো, এক। সেকেন্ড হচ্ছে, টাইম যখন হাতে থাকে, আপনার কাছে যখন পয়সা থাকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ লট অফ মানি, আপনার ভিতরে একটা মানে থাকে না যে আমি খুব রিল্যাক্সড, একটু টেনশন ফ্রি। কারণ কি টেনশন ফ্রি বলতে, কি টেনশন ফ্রি, একটা বিপদ হলে, একটা চিকিৎসার জন্য, একটা দেনা পাওয়ানোর জন্য, কিছু খাইতে গেলে, কোনোটা ভালো কিছু কিনতে গেলে, ইউ ক্যান অ্যাফোর্ড। সো টাইমের পর তোমার যখন দেখবা তোমার 42 মিনিট আছে দুইটা প্যাসেজের জন্য, প্রথমটা 18 মিনিট, তারপরটা বলতে প্যাসেজ 2 না, প্যাসেজ 2টা পরে করবা, থার্ড প্যাসেজটার জন্য রাখবে 20 মিনিট, আর প্যাসেজ 2 যেটাতে টাইটেল আছে সেটার জন্য রাখবে 22 মিনিট। সোজা কথা, এইভাবে করে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, দেখবা যে তুমি অনেকটা গ্রিপে আসো।